আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি এক্সপ্লেনেশন থেকে। আজ আমরা যে প্যাসেজটুকু সলভ করব সেটা হচ্ছে ক্যামব্রিজ 11 থেকে। ক্যামব্রিজ 11 রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 1। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের রিডিং টেস্ট 2তে যে প্যাসেজটুকু আছে সেটা হচ্ছে রাইজিং দ্য মেরি রোজ, how a 16th century warship was recovered from seabed. আমাদের এটা হচ্ছে মূল প্যাসেজ। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি সেটা হচ্ছে আমরা আগে কোশ্চেনগুলো খুব ভালোভাবে আইডেন্টিফাই করি, দেন হচ্ছে ওখান থেকে আমরা কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করি এবং সবশেষে আমরা প্যাসেজে চলে আসি। যদি শুরুতে আমরা পুরোটা প্যাসেজ পড়ে নিই তাহলে প্যাসেজের ইনফরমেশনগুলো আমরা মাথায় রাখতে পারবো না, পরবর্তীতে সঠিক উত্তরটুকু খুঁজে পেতে আমাদের ব্যাক পেতে হবে। তো আমাদের যে কোশ্চেন প্যাটার্ন দিয়ে দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, অবশ্যই ট্রু ফলস নট গিভেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আমার গত ভিডিওতে আমি ট্রু ফলস নট গিভেনের একটা প্যাসেজ সলভ করেছিলাম ক্যামব্রিজ 11 থেকে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। সো আজকে আমরা 1 to 4 সলভ করব ট্রু ফলস নট গিভেন। আমাদের যে স্ট্র্যাটেজি আমরা ফলো করি সেটা হচ্ছে কিওয়ার্ড স্ট্র্যাটেজি। আমরা এখান থেকে প্রথমে কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে নিব। যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো ইফ দ্যাট আমরা কখন ট্রু লিখব, কখন ফলস লিখব। ইফ দ্যাট স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন, আমাদের প্রশ্নে যে ইনফরমেশনটা দিয়ে দেওয়া আছে, আমাদের প্রশ্নে যে ইনফরমেশন দেওয়া থাকবে তার সাথে যদি আমাদের প্যাসেজের ইনফরমেশন পুরোপুরি মিলে যায় সেক্ষেত্রে সেটা ট্রু, আর যদি সেটা কন্ট্রাডিক্টস হয় তাহলে সেক্ষেত্রে সেটা ফলস, আর যদি এরকম কোনো কথাই বলে দেওয়া না থাকে তাহলে অবশ্যই সেটা নট গিভেন। সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে কিওয়ার্ডসগুলো ফাইন্ড আউট করে নিচ্ছি। প্রথম প্রশ্ন, দেয়ার ইজ সাম ডাউট অ্যাবাউট হোয়াট কজড দ্য মেরি রোজ টু সিঙ্ক। তার মানে তাদের কিছু ডাউট আছে, সন্দেহ আছে। দেয়ার ইজ সাম ডাউট, সেখানে কিছু সন্দেহ আছে। অ্যাবাউট সম্পর্কে, হোয়াট কজড ইন মেরি রোজ টু সিঙ্ক, মেরি রোজ ডুবে যাওয়ার পিছনে, মেরি রোজ ডুবে যাওয়ার পিছনে কিছু সন্দেহ আছে। Mary Rose was the only ship to sink in the Battle of 19 July 1545. তার মানে এখানে আমরা প্রথম দুইটা প্রশ্ন আমরা আইডেন্টিফাই করব এবং দুইটা প্রশ্ন কিওয়ার্ডসগুলো মাথায় নিয়ে আমরা প্যাসেজে যাব। সেক্ষেত্রে খুব সহজ হবে আমাদের জন্য উত্তরগুলো খুঁজে পেতে। সো আমরা দুইটা প্যাসেজ থেকে কিওয়ার্ড নিলাম। প্রথমটা হচ্ছে ডাউট, there is some doubt caused that Mary Rose sink, Mary Rose যে ডুবে গিয়েছিল তাতে হয়তো কোনো সন্দেহ আছে যে কিভাবে জাহাজটুকু ডুবলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে Mary Rose was the only ship, Mary Rose কি একমাত্রই শিপ ছিল যেটা কিনা 19 জুলাই 1545 সালে ডুবে গিয়েছিল। আমরা যদি প্রথম প্যাসেজে চলে আসি, আমাদের এখানে দেওয়া আছে অন 19 জুলাই 1545, আমাদের এই যে সালটুকু আমরা এখানে পেয়েছিলাম এই সাল এবং এখানের এই সালটুকু পুরোপুরি মিলে গিয়েছে, তাই আমরা সেটাকে মার্ক করে রাখলাম। English and French fleets are engaged in the sea battle off the coast of southern England in the area of water called Shoreland. Between the Portsmouth, Lasswade, among the English vessels was old ship named Mary Rose. এখানে আমরা Mary Rose's কথা পেয়ে গেছি। Built in Portsmouth some 35 years earlier, she had a long and successful fighter career. তার মানে এখানে ম্যারি রোজের আজ থেকে 35 বছর আগে এটাকে তৈরি করা হয় এবং তার একটা লম্বা পূর্ণতার ইতিহাস রয়েছে তার ফাইটিং ক্যারিয়ারে। অ্যান্ড ওয়াজ এ ফেভারিট কিং হেনরি VIII, এবং কিং হেনরি VIII এটা অনেক পছন্দের ছিল। অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন টু শিপ ভেরি, অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন কি হয়েছিল টু দ্য শিপ জাহাজটির সাথে ভেরি, তার মানে এটা মনে হয় কোনো মতামত বহন করে।
While witness agreed that she was not hit by the French, প্রত্যক্ষদর্শীরা জানায় সেটা ফ্রান্স দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি. Some maintain that she was outdated, অনেকেই বলে যে সেটা outdated হয়ে গিয়েছিল, overlanded and sailing too low in the water, whilst that she was mishandled by undisciplined crew. আবার অনেকে এটাও বলে যে অদক্ষ নাবিক দ্বারা জাহাজটি পরিচালিত হয়েছিল. তার মানে আমরা এখানে অ্যাকাউন্ট শুরুতেই পাচ্ছি যে অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন্স টু দ্য শিপ ভেরি, কী হয়েছিল জাহাজটির সাথে সেটা ডিপেন্ড করে, ভেরি করে. কেউ কেউ বলতেছে ফ্রেঞ্চ দ্বারা সেটা আক্রমণের শিকার হয়নি, আবার কেউ কেউ বলতেছে যে অদক্ষ নাবিকের কারণে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে. তার মানে কেউ পুরোপুরি একমত না. তাহলে আমরা যদি প্রশ্নে বলি দেয়ার ইজ সাম ডাউট, ইয়াস ডেফিনেটলি ইটস ট্রু. নেক্সট বলা আছে দ্য ম্যারিরোস was the only ship to sink in the battle of 19 July 1545 আমরা এখানে পেয়েছি. তো আমরা এখান থেকে যখন এই পর্যন্ত পড়েছি সেখানে আমরা তেমন কিছু পাইনি যে মেরিরোজকে একমাত্র জাহাজ কিনা যেটা ডুবেছিল 1545-এ. আমরা যদি আরেকবার পড়ি আমরা এতটুকু পড়েছিলাম. হোয়াইল দ্য উইটনেস আনডিসিপ্লিনড ক্রিউ পর্যন্ত ছিল. হোয়াট ইজ আনডিসিপ্লিনড হাওয়ার দ্য ম্যারিরোস সিঙ্কিং টু সলেন্ট ডে এট উইটার আফটার এ ব্যাটেল অ্যাটেম্পটস মেড রিকভার টু দ্য শিপ ব্যাটেল ইজ ফেল্ড ম্যারিরোস কেম টু রেস্ট ইন সিবেট লাইং সিবেট স্টার্টার এত অ্যাপ্রক্সিমেটলি এত ডিগ্রি সোল্ড. না, আমরা তার মানে আর কোনো জাহাজ ডুবেছিল কিনা বা এটাই অনলি জাহাজ ছিল কিনা এমন কোনো কথা এখানে বলে দেওয়া নাই. সেক্ষেত্রে আমরা এটাকে নট গিভেন দিতে পারি. নেক্সট হচ্ছে মোস্ট ওয়ান সাইড অফ দ্য ম্যারিরোস লে আনড্যামেজ আন্ডার সিবেট. তাহলে একটা বড় অংশ, মোস্ট সাইড অফ দ্য ম্যারিরোসের বড় অংশ অক্ষয় অবস্থা আছে আন্ডার সিবেট, তার মানে হচ্ছে সমুদ্রতলে. আমরা আন্ডার সিবেট খুঁজবো, আনড্যামেজ খুঁজবো এবং একটা বড় অংশ খুঁজবো. রাইট. Marinus came to rest to the seabed, lying on her seaboard side at an angle approximately 60 degrees. The whole act as a tray for the sand and mud carried by the Solent current. As a result, seaboard side filled rapidly, leaving exposed marine because of the way of okay. এখানে আছে all of the seaboard has yes. এখানে আমরা পেয়েছি অল অফ দ্য সিবোর্ড সম্পূর্ণ স্টারবোর্ডের মধ্যে হাফ সারভাইভ ইনেক্ট, এখনও অর্ধেক অংশ অক্ষয় অবস্থায় রয়েছে. আমরা যদি একটু শুরু থেকে পড়ি, বিকজ অফ দ্য ওয়ে অফ শিংসাং, যে পদ্ধতিতে জাহাজটুকু ডুবেছিল, নিয়ারলি অল অফ দ্য সিবোর্ড হাফ, প্রায় সম্পূর্ণ অর্ধেক সারভাইভড ইনেক্ট, এখনও অক্ষত অবস্থায় রয়েছে. আমাদের প্রশ্নটা ছিল মোস্ট ওয়ান অফ দ্য সাইড, তার মানে একটা বড় একটা অংশ. এখানেও বলা আছে হাফ অফ দ্য সাইড, তার মানে অর্ধেক অংশ সারভাইভড ইনেক্ট, এখনও সারভাইভ করতেছে. আমাদের এখানে আছে যে আনড্যামেজ, এখনও অক্ষত অবস্থায় রয়েছে. সো আমরা এখানে লিখতে পারি ট্রু. লাস্ট, Alexander Mackie knew that the wreck could contain many variable historical objects. আলেকজান্ডার মেক মনে করতেছে যে এই জাহাজটাতে এখনও কিছু ঐতিহাসিক মূল্যবান কোনো কিছু থাকতে পারে. আমরা আলেকজান্ডার মেককে খুঁজে বের করব. ডাইভার জন, এখানে ডাইভার জনের কথা বলে দেওয়া আছে. আলেকজান্ডার মেকি খুঁজবো আমরা 1840. আমরা এই প্যাসেজে আলেকজান্ডার মেকি নামে কিছু পাইনি. দ্য ম্যারিরোস ওয়াজ উইথ অপরচুনিটি, ইয়েস, আমরা এখানে আলেকজান্ডার মেকি সম্পর্কে পেয়েছি. এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা দেখব যে আলেকজান্ডার মেকি এমন কিছু কি বলেছে যে হিস্টোরিক্যাল অবজেক্ট পাওয়া যাবে, যে সে এরকম চিন্তা করেছিল বা সে জানতো যে জাহাজটিতে বা ধ্বংসাবশেষটিতে মূল্যবান ঐতিহ্যবাহী কিছু থাকতে পারে. So
while on paper this was a plan to examine একটা প্ল্যান ছিল proper this was a plan to examine the number of known risks in solvent what Mickey really hoped for to find Mary Rose আচ্ছা মিকির একটা আশা ছিল যে সে ম্যারি রোজটাকে খুঁজে পাবে really hoped for was to find Mary Rose মিকির আশাবাদী ছিল যে ম্যারি রোজটাকে সে খুঁজে পাবে ordinary research techniques proved unsatisfactory কিন্তু সে তার যেই টেকনিকটা ছিল সেটা সে হতাশ হয়েছিল so Mickey entered collaboration with Harold Edgerton professor of electrical engineering at the institutions the 1967 Edgerton side scanner sensors okay না আমরা এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না আমাদের প্রশ্নে যেটা চেয়েছে যে আলেকজান্ডার জানতোই যে মূল্যবান কোনো কিছু থাকতে পারে সো এরকম কোনো কিছু আমাদের এ পর্যন্ত দিয়ে দেওয়া নেই আমরা যদি আরেকবার এখান থেকে পড়ি আলেকজান্ডার ইন কনজাংশন উইথ দ্য ব্রিটিশ সাবঅর্ডিনেট ইন্টারেস্টে তার একটা আলেকজান্ডার মিকির কথা বলা আছে এবং সে একটা প্রজেক্ট নিয়ে অবশ্যই অনেক বেশি আগ্রহী ছিল যেটার নাম দেওয়া ছিল সলেন্ট এত ওয়াইল প্রপার প্ল্যানও ছিল এক্সামিন করার হোয়াট মিকি নোন এস এখানে নোন রিক্স এখানে বলে দেওয়া আছে while on proper this was a plan to examine a number of known risks the solent what Mickey really hoped for was to find Mary Rose ordinary search techniques unsatisfactory that means আমাদের এখানে যেটা বলে দেয়া আছে আলেকজান্ডার মিকি জানতো যে মূল্যবান কোনো কিছু পাওয়া যেতে পারে এরকম কোনো কিছু এখানে বলা নাই তবে আলেকজান্ডার মিকির কথা বলা আছে আলেকজান্ডার মিকিদের একটা প্ল্যান করেছিল ম্যারি রোজকে নিয়ে সেটা আছে বাট ভ্যালুয়েবল কোনো কিছু বলা আছে এটা টোটালি কন্ট্রাডিক্টস তার মানে আমরা এটা দিতে পারি ফলস আশা করি আমাদের আজকের এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে যদিও কিছু ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ